প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা 2025 জুন সেশনের মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিও থাকছে তোমাদের প্রবন্ধ রচনা থেকে সাজেশন। প্রবন্ধ রচনা প্রতি বছর তোমাদের পরীক্ষায় 11 দাগের 4টি রচনা থাকে, একটি রচনা তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে? তো বিগত বছরে আমরা যা সাজেশন দিয়েছিলাম তার 100% কিন্তু কমন ছিল। ইউটিউবে আমি প্রমাণ সহ ভিডিও কিন্তু আপলোড করি। বাংলার গদ্য পদ্যের সাজেশন অলরেডি আমি আপলোড করেছি, অঙ্কের সাজেশন, ইতিহাসের সাজেশন অলরেডি আমি আপলোড করে দিয়েছি। তো আজকে এই প্রবন্ধ রচনার সাজেশন যা দেব, এগুলো যদি প্রস্তুত করে রাখো, পরীক্ষায় তোমরা এখান থেকে 10-এ 10 কিন্তু পেয়ে যাবে। যারা সারা বছর ধরে পড়নি, কি করব কি পড়বো বুঝতে পারছো না, সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে 7টি সাবজেক্টের নোট এবং লাস্ট মিনিটের সাজেশন এবং মডেল সেটের উত্তরগুলো স্বল্প মূল্যে তোমরা সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। আমরা যে নোট এবং সাজেশন দেবো, যদি এইগুলোই 1 মাসের মধ্যে কমপ্লিট করতে পারো, আশা করি একটি ভালো রেজাল্ট তোমরাও করতে পারবে। তাই তোমরা চেষ্টা করো দ্রুত সরাসরি সোমনাথ একাডেমি থেকে নোটগুলো সংগ্রহ করা। তো চলো আমরা সাজেশনটি শুরু করি। প্রবন্ধ রচনা। আচ্ছা, প্রবন্ধ রচনা তোমাদের 10 নম্বর থাকবে। এখানে একটা মিস্টেক হয়েছে, 5 নম্বর থাকবে না, 10 নম্বর থাকবে। তো 2024-এর ডিসেম্বরে তোমাদের যে পরীক্ষা হলো, সেখানে তোমাদের পরীক্ষায় 11 দাগের রচনা থাকবে। 4টি রচনা দেবে পরীক্ষার সময়। গত 24শে ডিসেম্বরে যে রচনাগুলো এসেছিল প্রতিদিনের জীবন বিজ্ঞান, অর্থাৎ বিজ্ঞান থেকে একটা রচনা আসে। আচ্ছা, পরিবেশের থেকে একটা দেবে, যেমন গত বছর ছিল পরিবেশ দূষণ ও তার প্রতিকার হলো। আর একটা তোমার প্রিয় কবি বা লেখক বা সাহিত্যিক, এই ধরনের একটা দেবে। ঠিক আছে? আর একটা এসেছিলো গত বছরে ছাত্র জীবনের খেলাধুলা ভূমিকা। এই 4টে পরীক্ষা এসেছিলো। তাহলে তোমরা বুঝতে পারছো 4টে রচনা পরীক্ষায় আসবে, তোমাদের করতে হবে একটি। তাহলে প্রতিদিনের জীবন বিজ্ঞান এই রচনাটি কিন্তু চলে এসেছে, তাই আসার চান্স খুবই কম। তাহলে এবছরে বিজ্ঞান থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কোনটা? 1 নম্বর দেখো, বিজ্ঞান ও কুসংস্কার। আর 2 হচ্ছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। 3 হচ্ছে মানব কল্যাণের বিজ্ঞান। এই যে 3টে রচনা খুব ইম্পর্টেন্ট। যদি বিজ্ঞান থেকে আসে, এই 3টের মধ্যে একটি এবছরে আসতে চলেছে। কারণ 2024-এর ডিসেম্বরে পরীক্ষা এসেছিল প্রতিদিনের জীবন বিজ্ঞান। তাহলে এই 3টি ভালো করে প্রস্তুত করে রাখো। আচ্ছা, এবারে তোমাদের পরিবেশ থেকে কিন্তু একটু দেয়। যা পরিবেশ থেকে এখানে কী কী দিয়েছি দেখে নাও। বন্য ও বন্যপ্রাণী সংরক্ষণ, এটা পরিবেশ সংক্রান্ত। এটা এবছরে যদি আসতে চলেছে, এটা আসতেও পারে, এটা ভালো তৈরি করে রাখবে। আর দেখো, বাংলার উৎসব, তোমার প্রিয় ঋতু। গত বছর এসেছিল তোমার প্রিয় কবি, তাহলে এবছরে বাংলার উৎসব বা তোমার প্রিয় ঋতু, অথবা দেখো তোমার প্রিয় সাহিত্যিক, লেখক, গ্রন্থ, আদর্শ পুরুষ, এই ধরনের একটি রচনা আসতে পারে। ঠিক আছে? 9 হচ্ছে একটি গাছ একটি প্রাণ, বিশ্ব উষ্ণায়ন এবং তোমার জীবনের লক্ষ্য। তো এই ধরনের রচনাগুলো এবছরে পরীক্ষা আসতে চলেছে। যাদের হাতে একদম সময় নেই, তোমাদের বলবো 1, 2, 3 বিজ্ঞান বিষয়ক যে কোনো একটি রচনা পরীক্ষা দেয়, এটা এই 3টে করে রাখতে পারো। অথবা 6, 7, 8 আছে বাংলার উৎসব, তোমার প্রিয় ঋতু, তোমার প্রিয় সাহিত্যিক, লেখক, গ্রন্থ, আদর্শ পুরুষ, এই ধরনের রচনা কিন্তু একটা থাকবেই পরীক্ষাতে। একদম যাদের হাতে টাইম নেই, তারা এরকম পাঠ করে করে যদি পড়ে যাও, আমি আশা করি তোমরা কিন্তু রচনা কমন পেয়ে যাবে এখান থেকে।